আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর এই পর্যন্ত 17-18 বছর এই দেশকে শাসন করে গেল, শোষণ করে গেল, হত্যা করলো, খুন করলো, গুম করলো। আওয়ামী লীগের 17 ইতিহাস এই দেশের মানুষ 1700 বছরে ভুলতে পারবে না। আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন দেশের সংখ্যা ছিল 7 কোটি, তাদের মধ্যে বহু লোক মারা গেছে। আর এবার যখন আন্দোলন হলো দেশের মানুষের সংখ্যা কিন্তু 18 কোটি। এই 18 কোটি মানুষের মনে থাকবে, তাদের সন্তানরা মনে রাখবে যে তারা কি অত্যাচার করেছিল। ভারতে বসে ভারতের প্রয়োজনা, ভারতের পৃষ্ঠপোষকতায় আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। কয়েকদিন আপনি দেখেছেন একজন সাবেক নাকি ধরা পড়েছে, এবং এর সঙ্গে আরো 2 জন ধরা পড়েছে। এই দেশে তারা একটা অরাজক অবস্থা সৃষ্টি করতে চায়। এই দেশে তারা নির্বাচন করতে দেবে না, এমন একটা ভাবনা তাদের ভিতরে আছে। আর আরো কিছু দল আছে বাংলাদেশে, রাজনৈতিক দল আছে, তারাও চায় না নির্বাচনটা হোক। তারা নির্বাচনের কথা মুখে বলে, কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না। তাদের একটা ধারণা জন্মেছে নির্বাচন করলেই বিএনপি ক্ষমতায় আসবে। আমরা কিন্তু বলি নাই, আমরা শুধু বলেছি গত 17 বছর আন্দোলন করেছি, বিএনপির বহু লোক প্রায় 5,000 নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। এইবারও এই 15 আগস্ট আন্দোলনে প্রায় 422 জন বিএনপি নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। তারপরেও আমরা কিন্তু বলি নাই যে আমরা ক্ষমতায় গেছি কিংবা যাব। আমরা ভোটের জন্য লড়াই করছি, এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করছি, কথার অধিকারের জন্য লড়াই করছি। তারা ভেবে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং নির্বাচন হতে দেওয়া যাবে না। কিছু কিছু দল কোন না কোন একটা ছুতা বের করে, বাংলা ভাষায় সহজ কথা হবে, সহজ চাতুরি ছুতা বের করে। এটা না হলে এটা, এটা না হলে এটা, কেউ নির্বাচন হবে না, কেউ নির্বাচন করতে দেওয়া যাবে না। 17-18 বছর আন্দোলন করে এই সমস্ত কথাবার্তা শুনতে এই জনগণ ভালোবাসে না। জনগণ চায় একটা নির্বাচিত সরকার, একটা অনির্বাচিত সরকার। হাসিনা সরকার ছিল 3 টার্মে 15 বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল। কি অবস্থা দেশে করেছে আল্লাহ জানে, দেশের মানুষ জানে। আজকে আছে একটা অনির্বাচিত সরকার, এবং এই অনির্বাচিত সরকার, এই অনির্বাচিত সরকারের ভিতরে সবাই কিন্তু সব লোক নয়।